একদিন দাদা তোমার হাত থেকে চুরি নিয়েছিল, তাই আজ দাদার এই অবস্থা। আজ তুমি বৌদির হাত থেকে চুরি নিলে, ভবিষ্যতের জন্য তৈরি থেকো। তোমার ছেলের চিকিৎসার জন্য যে একদিন 100 টাকা দেয়নি, তার ছেলের খেলার বুট কেনার জন্য তুমি 500 টাকা দিয়ে দিলে কোন হিসেবে? ও একটা বাচ্চা ছেলের সাথে। আমার গুড্ডু সেদিন আরো বাচ্চা ছিল। আশ্চর্য, ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও কোনো কিছু দরকার হলেই উনি বাড়ি সকলকে তোমার কাছে পাঠিয়ে দেন কেন? বাবা পাঠাবেন কেন? আমি ওদের মেজদা, আমার কাছে কিছু চাইতে পারে না? তোমাদের অমতে বিয়ে করেছিলাম, তাই তোমাদের কোনোদিন কোনো কথা বলিনি। সাথে কি হচ্ছেটা কি? শুনি না কি হয়েছিল। জানো, ও তখনই বড় চাকরিটা পায়নি, সামান্য টাকা মাইনের চাকরি করে। আর ওর দাদা তখন বিরাট অফিসার, 1000 টাকা মাইনে পান। গুড্ডু তখন মাত্র 3 মাসের। হঠাৎ একদিন রাত্রে গুড্ডুর প্রচন্ড জ্বর উঠল। মাসের শেষ, হাতে একটাও টাকা নেই, অথচ ডাক্তার না ডাকলেও নয়। ছুটে গেলাম ওর দাদার ঘরের দিকে। দিদি, দিদি, দরজাটা একটু খোলো না দিদি। দিদি, দিদি, দরজাটা একটু খোলো না দিদি। দিদি, শুনতে পাচ্ছ? দিদি, আমার কথা শোনো দিদি, দরজাটা খোলো দিদি। আমি দেখছি রাত বেরোতে যত উৎপাত। দিদি, দিদি, কে যাই? দাদা, গুড্ডু জ্বরটা ভীষণ বেড়েছে। নন্দ ডাক্তারকে খবর দিতে হবে। যদি 100 টাকা ধার দেন। অত বড় লোকের মেয়ে হয়ে যখন একটা 1000 টাকা মাইনের কেরানিকে বিয়ে করেছিলে, তখন এসব কথা মনে ছিল না? তখন তো খুব দেখ দেখ করে নেচেছিলে। এখন টাকাতে দিতেছো কেন? হ্যাঁ, শুনছো, দিয়ে দাও না, মোটে 100টা টাকা। তুমি চুপ করো, যাও, টাকা পাকা হবে না, যাও। দিন না দাদা, ও মাইনে পেলে ফেরত দিয়ে দেবো। আরে বললাম তো হবে না, যাও। দাদা, দাদা, আমার কথা শুনুন দাদা। না 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 বাবা, বাবা না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না 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 না, বটে ছটফট করছে, কি হল? দিল না, কুকুরের মতন দূর দূর করে খেয়ে দিয়ে দিল। না 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 না, শোনো, শোনো, তুমি একটা কাজ করবে। তুমি এই চুড়িটা নিয়ে না সোনার দোকানে বাঁধা দাও, জানো? সোনার থেকে টাকা নিয়ে তুমি যাও না, একটা ডাক্তার নিয়ে এসো। ও কিরকম ছটফট করছে দেখো। আর আমি বলছি এত রাত্রে কোথায় দোকান খোলা পাবো আমি? ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি। না না না, দাদা, দাদা, দরজাটা আরেকবার খুলুন না দাদা। দাদা, দাদা, দরজাটা খুলুন না দাদা। দাদা, রাত্রে জ্বালা হলো, শান্তিতে খেতেও দেবে না। আমি দেখছি। আবার টাকা চাইলে দূর দূর করে তাড়িয়ে দেবে। দাদা, দাদা, দরজাটা খুলুন দাদা। দাদা, দাদা, এই চুড়িটা রেখে আমাকে 100টা টাকা দিন। ও মাইনে পেলে টাকা দিয়ে চুড়িটা নিয়ে যাব। না না, তুমি চুরি দেবে কেন? তুমি চুপ করো। এই চুরিটা শোনা তো নাকি? হ্যাঁ, যদি সন্দেহ হয় কাল সকালে শেখরাকে দেখিয়ে দেবেন। সে তো দেখিয়ে নেবই। আমার ব্যাগটা নিয়ে তুমি তুমি চুরিটা রেখো না। ও তো বলছে ঠাকুরপো মাইনে পেলেই টাকাটা তোমাকে দিয়ে দেবে। পাশে কথা না বলে যা বলছি তাই করো, যাও ব্যাগটা নিয়ে এসো। তো আরো গাড়িটা চুরি রয়েছে দেখছি, প্রত্যেকটার জন্য 200 টাকা করে দেবো। কি বলছো জাতা? ওনা তোমার ছোট ভাইয়ের বউ? আরে সেই জন্যই তো 100 টাকার বদলে 200 টাকা দিতে চাইছি। যাও ব্যাগটা দাও। এ
দিতে হবে না আরো দেবো? আবার দরকার হলে নিশ্চয়ই বলবো। হ্যাঁ বল বল। তুমি বলো মা, এরপর? ছি 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 ছি, অমন পাজি দাদার জন্য তুমি আবার টাকা খরচা করে ডাক্তার আনতে বলছো? দাদা অন্যায় করেছে বলে আমাকেও যে অন্যায় করতে হবে তার কোনো মানে নেই। মানে নেই আবার কি? তোমার ছেলের চিকিৎসার জন্য যে একদিন 100 টাকা দেয়নি, তার ছেলের খেলার বুট কেনার জন্য তুমি 500 টাকা দিয়ে দিলে কোন হিসেবে? ও একটা বাচ্চা ছেলের সাথে। আমার গুড্ডু সেদিন আরো বাচ্চা ছিল। আহা, অত কথার দরকার কি? তুই যা, ওই 500 টাকাটা চেয়ে নিয়ে আয়। সাথে আমি বলছি তুমি যাবে না। তোমাকে যেতে হবে না সাথী। এই নাও 500 টাকা। তুমি তমালের কাছ থেকে টাকাটা নিয়ে এলে? যার বাবার ওষুধ কেনার টাকা নেই তারও তো শখ থাকবে কেন? এটা রাখো সাথী। বন্ধক দিতে বলবো না, কারণ বন্ধক দিলে ওটা ছাড়িয়ে নেবার মতো টাকা আমাদের নেই। ওটা বেচে ঠাকুরপো দাদার চিকিৎসার জন্য যে 500 টাকা দিয়েছিল সেটা কেটে রেখে বাকিটা আমায় ফেরত দিও। এটা তুমি ভালো করছো না বৌদি। আমাদের জন্য তুমি তোমার বউ আর শাশুড়ির কাছে কেন অপ্রিয় হবে? আমার খুব খারাপ লাগে, নিজেকে বড় ছোট মনে হয়। এটা নাও সাথী। নিয়ে নে না, দিচ্ছি যখন নিয়ে নে। টাকা তো আর খোলাম খুঁজি নয়। আমি বাইরে থেকে সব শুনেছি ঠাকুরপো। ঠাকুরপো, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, আমাদের ঘরে তুমি আর কখনো এসো না, কখনো না। দে তো চুড়িটা, আমাকে দে তো দেখি। চুরিটা আপনি দেখে কি করবেন? চুরিটা আমি কালি বেচে দেবো। বেচবে যখন, তখন আমার কাছেই বেচো। কত দাম হবে ওটার? যত দামি হোক ওটা আমি বাইরে বেচবো। দাও। অতীত থেকে লোকে শেখে সাথে। একদিন দাদা তোমার হাত থেকে চুরি নিয়েছিল, তাই আজ দাদার এই অবস্থা। আজ তুমি বৌদির হাত থেকে চুরি নিলে। ভবিষ্যতের জন্য তৈরি থেকো। তুমি কেঁদো না মা, এই তোমায় ছুঁয়ে বলছি, আমি মেজো কাকার কাছ থেকে কোনোদিন কিচ্ছু চাইবো না, ফুটবলও কোনোদিন খেলবো না। মা, বড় বৌমা, এটা রাখো। অরুণ তোমায় কিছু বলেছে কিনা আমি জানি না। বাজারে এই চুড়িটার দাম যতই হোক না কেন, চৌধুরী বংশে এই চুড়িটার মূল্য অনেকখানি। এটা এটা আমার মার ছুরি। মা তোমার শাশুড়িকে দিয়েছিলেন, আবার তোমার শাশুড়ি তোমাকে দিয়েছিলেন, কিন্তু শত অভাবের মধ্যেও তোমার শাশুড়ি এটা কোনোদিন হাতছাড়া করেননি। আমি জানি বাবা, কিন্তু বড় বৌমা, তোমার অসুবিধের কথাটা আমাকে তো বললে পারতে। আমি তো এখনো মরে যাইনি। কাল সকালে আমি ব্যাংক থেকে 1000 টাকা তুলে নিয়ে এসে তোমাকে দেবো। তার থেকে 500 টাকা তুমি মেজো বৌমাকে দেবে, আর 500 টাকা তুমি নিজের কাছে রেখে দেবে। কেমন? ব্যাংকে তোমার টাকা আছে? আছে মানে এটা হয়ে যাবে। বৌমা, এটা ধরো ধরো।
কাল সকালবেলা তরুণকে দিয়ে একটা রিক্সা ডাকিয়ে এই কাজ বেলে কোথাও ঘুরে এসে এই টাকাটা বৌদির হাতে দিও, হ্যাঁ, যাতে সবাই বোঝে যে এই টাকাটা তুমি তোমার ব্যাংক থেকে তুলে এনে দিয়েছো। হ্যাঁ, 1000 টাকা ধরো। তুই না থাকলে চৌধুরী পরিবারের যে কি হাল হতো। থাক, থাক, থাক। আশীর্বাদ করো বাবা, আমি সারাটা জীবন যেন সকলকার পাশে এইভাবে দাঁড়াতে পারে। বাড়ির সকলের বোঝা তোর একার কাঁধে চাপিয়ে দিয়ে আশীর্বাদ করা ছাড়া আমার কি আর গতি আছে বল? এসব বাজে কথা রাখো তো। সবই তো করলি, এখন মেজ বৌমা বিশ্বাস করলে হয় যে আমার ব্যাংকে টাকা আছে। তোমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে দেবেন? তার মানে তোমার বাবার ব্যাংকে টাকা আছে? হ্যাঁ, নিশ্চয়ই কিছু না কিছু আছে, নইলে বলবেন কেন? আশ্চর্য, ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও কোনো কিছু দরকার হলেই উনি বাড়ি সকলকে তোমার কাছে পাঠিয়ে দেন কেন? বাবা পাঠাবেন কেন? আমি ওদের মেজদা, আমার কাছে কিছু চাইতে পারে না? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।